ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস থেকে, সেটা হচ্ছে অ্যাজমা। তাহলে প্রথম হচ্ছে অ্যাজমাতে মাথায় রাখবে অ্যাজমা হয় কোথায়, মেন লোকেশন অফ অ্যাজমা সেটাকে যেটা বলবো মনে রাখবে, একটা হচ্ছে ব্রঙ্কাস আর একটা হচ্ছে ব্রঙ্কিওল। এটা এনসিআরটি এই দুটোই বলেছে এবং আমরাও এই দুটোই বলবো। এমফাইসেমা জিনিসটা কি? এমফাইসেমা জিনিসটা হচ্ছে, ভালো করে শুনবে সবাই, এমফাইসেমা জিনিসটা হচ্ছে আমার যে লাংয়ের অ্যালভিওলাইটা সেটা এইভাবে থাকে, তার মানে দুটো কম্পার্টমেন্টের মাঝে সুন্দর একটা অ্যালভিওলার মেমব্রেন ছিল। কি হলো, ডিউ টু দিস ড্যামেজ অফ দিস মেমব্রেন এই পুরো জিনিসটা এখন এরকম হয়ে গেল। আগে কি হতো, এইভাবে একটা ঢুকলো, এই একটা এইভাবে বেরিয়ে গেল, এইদিকে একটা ঢুকলো, এইভাবে হলে এইভাবে বেরিয়ে গেল। এখন কি হবে, যে এয়ারটা ঢুকলো তারা একবার এদিকে, আবার এদিকে, তারপর এদিকে, তারপর ওদিকে, তার মানে এয়ারটা সবসময় কি হচ্ছে, ট্র্যাপড হচ্ছে। এয়ারটা সবসময় কি হচ্ছে বলো, ট্র্যাপড হচ্ছে। ডায়াবেটিস মেলাইটাস এটাতে হচ্ছে কি হবে, গ্লাইকোসিউরিয়া ডেফিনেটলি হবে। কিটোনিউরিয়া এটাও কিন্তু হয় হচ্ছে ডায়াবেটিসেই কিন্তু কিটোনিউরিয়াটা হয়। এনসিআরটিতে পরিষ্কার লেখাও রয়েছে যে পার ডে যে ইউরিন আমরা করি 24 ঘন্টায়, তাতে 25 থেকে 30 গ্রাম ইউরিয়া, তাতে 25 থেকে 30 গ্রাম ইউরিয়া আমরা ইউরিন দিয়ে বের করে দিই পার ডে। জিএফআর যদি অনেকটা হঠাৎ করে কমে গেল তখন সেটাকে আমরা কি বলি, অ্যাকিউট রেনাল ফেইলিয়ার। বোঝা গেল? তাহলে এনসিআরটির কোয়েশ্চেনটা হচ্ছে স্টোনটা কি দিয়ে তৈরি, মনে রাখবে স্টোনটা তৈরি হচ্ছে অক্সালেট দিয়ে। হোয়াট ইজ গ্লোমেরুলোনেফ্রাইটিস? ফার্স্ট অফ অল গ্লোমেরুলোনেফ্রাইটিস এর আরেকটা নাম হচ্ছে ব্রাইট ডিজিজ, BRIGHT, এটা বিটা হচ্ছে সায়েন্টিস্টের নাম। তাহলে হিমাচুরিয়া কি? হিমাচুরিয়া মানে হচ্ছে ইউরিনে, চুরিয়া মানে কি, ইউরিয়া মানে হচ্ছে তোমার ইউরিন। ইউরিনে যদি দেখা যায় যে আরবিসি আসছে তখন সেটাকে আমরা কি বলছি বলো, হিমাচুরিয়া বলছি।